এই অখিল বিশ্ব ব্রহ্মাণ্ডের অধিপতি ত্রিলোকেশ্বরপতি নন্দনন্দন ব্রজেন্দ্র নন্দন আনন্দকন্দ বৃন্দাবন চন্দ্র অখিল রসামৃত সিন্ধু কুঞ্জ নিকুঞ্জেশ্বর শ্রী শ্রী রাধা মাধবের এবং তার আহ্লাদিনী শক্তি করুণাময়ী শ্রী রাধারানীর অশেষ কৃপায় আমরা সব ভক্তরা এই শিবানন্দ বাবার সৎসঙ্গে শুভ সংকল্প নিয়ে এই পবিত্র সৎসঙ্গে আয়োজিত বৈষ্ণবদের পরম ধন এবং শ্রীহরির বাংময়ী প্রতিমূর্তি শ্রীমদ ভাগবতমের রস আস্বাদন করবার আমরা সৌভাগ্য লাভ করেছি। ওং মঙ্গলং ভগবান বিষ্ণু মঙ্গলং গরুড়ধ্বজ ওং মঙ্গলং পুণ্ডরীকাক্ষ মঙ্গলং পুরুষোত্তম। প্রথমে আমি ভক্তিরসপাত্র কিঞ্চন বৈষ্ণব মহাভাগবত মহাপুরুষ শ্রী শ্রী স্বামী শিবানন্দ গোস্বামী মহারাজের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর সমস্ত রূপানুগ গুরুবর্গ গুরু পরম্পরা এবং সমস্ত আচার্যবর্গের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম, আর উপস্থিত সমস্ত ভক্তদের চরণে আমার কোটি কোটি দণ্ডবত প্রণাম। আমরা গত ক্লাসে দেখেছি কিভাবে চিত্রকেতু, যিনি স্বসাগরা পৃথিবীর চক্রবর্তী সম্রাট, তিনি 1 কোটি পত্নী হওয়া সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন, তার কোনো পুত্র ছিল না। তাই তিনি খুব শোকাগ্রস্ত ছিলেন, মন চঞ্চল ছিল, তার মনে শান্তি ছিল না। কিন্তু দৈবক্রমে তার সঙ্গে মহর্ষি অঙ্গিরার সাক্ষাৎ হয়েছিল, আর মহর্ষি অঙ্গিরা হচ্ছেন তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, যিনি পরব্রহ্মকে যিনি জানেন, যিনি হচ্ছেন সদ্গুরু। সদ্গুরু মানে কি, সদ্গুরুর লক্ষণ কি, যেভাবে আমাদের আচার্য বলেছেন যে সাক্ষাদরিত্তেন সমস্ত শাস্ত্রই রুক্তস্ততা ভাগ্যতৈব সদ্ভি কিন্তু প্রভর্য প্রিয় এব তৈষ্য বন্দে গুরু শ্রী চরণার বৃন্দম। মানে যিনি সমস্ত নিখিল এই শাস্ত্রের যার মধ্যে জ্ঞান আছে এবং যিনি শিষ্যের সমস্ত প্রশ্নের শাস্ত্রীয় সমাধান দিতে পারার শাস্ত্রীয় জ্ঞান আছে, তিনিই হচ্ছেন সদ্গুরু। শিষ্যের অন্তরের দুঃখ যদি দূর করতে না পারেন, তিনি গুরু হবারও প্রকৃত যোগ্য নন। এমনকি শ্রী গুরুদেবের যদি আক্ষরিক জ্ঞানও না থাকে, তবুও তিনি স্বরূপ জ্ঞানময় মূর্তি হয়ে স্বয়ং শাস্ত্র শাস্ত্র তার মধ্যে প্রকাশ হয়ে পড়ে। কারণ বিদ্যা হচ্ছে 2 রকমের, পরাবিদ্যা এবং অপরাবিদ্যা। এই জাগতিক যে বিদ্যা, এই যে স্কুল কলেজের যে বিদ্যা আমরা পাই, সেটা হচ্ছে অপরাবিদ্যা। আর গুরুদেব যদি অপরাবিদ্যায় পারদর্শী না হন, তবু স্বয়ং জ্ঞানমূর্তি ভগবানের স্বয়ং জ্ঞান শাস্ত্র গুরুদেবের মধ্যে প্রকাশ হয়ে পড়ে। কারণ সদ্গুরু হচ্ছেন ভগবানের অত্যন্ত প্রিয়তম, অত্যন্ত প্রিয়জন। তাই তো বলা হয় কিন্তু প্রভস্য প্রিয় এবতস্য, ভগবানের একান্ত আপনজন হচ্ছেন গুরুদেব। তাই তো আমরা বলি বন্দে গুরু শ্রী চরণ আরবিন্দম। আর সদ্গুরুর লক্ষণ সম্পর্কে বলা হয়েছে, শাস্ত্রে বলা হয়েছে তস্মাৎ গুরু প্রবর্ততে জিজ্ঞাসে শ্রেয় উত্তমা। কেউ যদি পণ্ডিত কেউ পণ্ডিত হতে পারেন এবং অনেক শাস্ত্রে নিপুণ হতে পারেন, পাণ্ডিত্য থাকতে পারে, প্রশ্ন করলেই কোনো উত্তর দিতে পারেন, এটা কিন্তু গুরুদেবের লক্ষণ নয়। কিন্তু কারণ আমার মতো অনেক দুষ্ট বুদ্ধি মানুষ আছে, তার বিদ্যার দ্বারা, তারা স্মৃতিশক্তির দ্বারা, বিদ্যা অধ্যয়নের দ্বারা তারা সমস্ত শাস্ত্র অনর্গল বলতে পারে। তাই বলে কি সে গুরু হওয়ার উপযুক্ত? নিশ্চয় নয়। তাই বলা হচ্ছে, কারণ
স্বয়ং যার মধ্যে যিনি সদ্গুরু, তার মধ্যে স্বয়ং ভগবানের মানে অপরোক্ষ মহিমা, মানে কৃপা শক্তি সবগুলি থাকবে। মানে শুধু শাস্ত্রের দ্বারাই নয়, সমস্ত শাস্ত্রের উৎপত্তি জ্ঞানের সাথে সাথে তিনি পূর্ণ ব্রহ্মের আশ্রয় তত্ত্ব হচ্ছেন গুরুদেব, যার মধ্যে 4টি লক্ষণ আছে। মানে তিনিই হচ্ছেন সদ্গুরু। মানে প্রথম লক্ষণ হচ্ছে যিনি নিজে নিজে দৃঢ় বিশ্বাসের সাথে ভগবত ভজন নিজেই করেন। মানে ভজন কখনো পরিত্যাগ করেন না তিনি, এবং তিনি ভজন সাধন করেই পূর্ণ ব্রহ্মকে তিনি উপলব্ধি যিনি করেছেন, মানে তিনিই হচ্ছেন সদ্গুরু। আর যিনি নিজে আচরণ করে আমাদেরকে দেখান। আর দ্বিতীয়টা হচ্ছে যিনি বেদ এবং বেদের মানে ভাগবতের গুরু সিদ্ধান্ত নিপুণভাবে তিনি শিষ্যের সমস্ত সংশয় যিনি দূর করতে পারেন, এবং তিনি হচ্ছেন সদ্গুরু যিনি কাম, ক্রোধ, লোভ থেকে মুক্ত। এই 4টি লক্ষণ হলেই মানে লক্ষণে সদ্গুরুর মধ্যে বিদ্যমান, আর যিনি হচ্ছেন নিদ্রাজয়ী, মানে এইগুলি লক্ষণ। তাই আমরা দেখছি মহর্ষি অঙ্গিরা দৈবক্রমে চিত্রকেতুর সাথে দেখা হয়েছিল, এবং তাকে দেখেই বুঝতে পেরেছিলেন তিনি সুখে আচ্ছন্ন, এবং সেটা তিনি জানতে পেরে কারণ তিনি তত্ত্বদ্রষ্টা ব্যক্তি, অন্তরের কথা জানেন, তাই বললেন যে তুমি একটা পুত্র সন্তান তুমি লাভ করবে, কিন্তু সেই পুত্র তোমার দুঃখেরও কারণ হবে, আনন্দেরও কারণ হবে। আর সেটা বলেই সেখান থেকে অঙ্গিরা ঋষি তিনি সেখান থেকে তিনি চলে গিয়েছিলেন, প্রস্থান করেছিলেন। আর মহারাজ চিত্রকেতু অঙ্গিরা ঋষি কি বলেছিলেন শুধু যখন জানতে পারলেন পুত্র হবে, সেটা শুনেই তিনি মহা আনন্দে তিনি অঙ্গিরা ঋষি যে প্রকৃত তিনি যে কি বলতে চেয়েছিলেন তার উক্তির প্রকৃত অর্থ তিনি বুঝতে পারেননি, কারণ তিনি যে বলেছিলেন সেই পুত্রই তোমার আনন্দের এবং দুঃখের কারণ হবে, সেটা তিনি উপলব্ধি করতে পারেননি সেই সময়। কারণ তিনি মনে মনে তিনি এটা ভেবেই প্রশ্ন হয়েছিলেন রাজা যে পুত্র তো হোক, সে যদি বাধ্য না হয় তাতে কিছু আসে যায় না। একটি প্রবাদ আছে না, আমরা যে বলি কি বলে নাই মামার চেয়ে কানা মামা ভালো, আমরা বলি না, সেই বিচার অনুসারে রাজা ভেবেছিলেন যে কোনো পুত্র না থাকার চেয়ে অন্তত একটা অবাধ্য পুত্র থাকাও অনেক ভালো। মানে সেটা আমরা দেখি যে চাণক্য পণ্ডিত বলেছেন, কুহর্ত পুত্র ন জাতেন যৌন বিদ্যানন ধার্মিক কানেন চক্ষুষা কিং বা চক্ষু পিরৈব কেবলম। তার মানে সেটার অর্থ হচ্ছে যে পুত্র বিদ্যান নয় অথবা ভগবত ভক্ত নয়, সেই পুত্র থেকে কি লাভ? কুঅর্থ পুত্রের মানে যৌন বিদ্যান ধার্মিক, যে বিদ্যানও নয় ভগবত ভক্ত নয়, সেই পুত্র থেকে কি লাভ? সে পুত্র অন্ধচক্ষুর মতো শুধু মানে দুঃখ কষ্টই দেয়। মানে কিন্তু তার সত্ত্বেও কিন্তু এই জড়জগৎ মানে এমনই কলুষিত, এই বদ্ধ জীব এমনই কলুষিত, এমনই পলিউটেড আমাদের মাইন্ড, মানে যে মানুষ পুত্র কামনা করে, তা সেই পুত্র যতই নিষ্কর্মা হোক না কেন। এবং রাজা এই যে চিত্রকেতুর এই যে কাহিনীটা, উপাখ্যানটা সেই মনোভাবেরই প্রতীক, মানে বদ্ধ জীবের মনোভাবেরই প্রতীক। মানে তাই আমরা দেখছি এইভাবে কৃত্তিকা দেবী যেমন অগ্নির কাছ থেকে মহাদেবের বীর্য ধারণ করে কার্তিকেয়ের নাম আগে ছিল স্কন্দ, কার্তিকেয় নামক পুত্রকে গর্ভে ধারণ করেছিলেন। আর ঠিক সেইভাবে কৃতদ্বতীয় ঋষি অঙ্গিরার অনুষ্ঠিত যজ্ঞের প্রসাদ ভক্ষণপূর্বক চিত্রকেতুর বীর্য ধারণ করে গর্ভবতী হয়েছিলেন, এবং যথাসময়ে রাজার একটি পুত্র হয়েছিল। আর সেই সংবাদ শ্রবণ করে সুরসেন দেশ, মানে সেই দেশটার নাম ছিল সুরসেন, দেশের রাজা ছিল চিত্রকেতু। সবাই খুব আনন্দিত হয়েছিল। আর মেঘ যেভাবে অকাতরে জল বর্ষণ করে, মহামতি রাজাও চিত্রকেতু সেইভাবে তিনি মানে সেইভাবে কুমারের যশ, বাচ্চার জন্ম হয়েছে তার জন্য ধন আয়ু বৃদ্ধির জন্য, তার যশ বৃদ্ধির জন্য, আয়ু বৃদ্ধির জন্য সকলকে
তাদের অভিলষিত বস্তু দান করেছিলেন, মানে 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 হস্তি, হাতি, অশ্ব, তারপরে গ্রাম, অলংকার, বসন, স্বর্ণ এবং অর্বুদ, 6 অর্বুদ, মানে অর্বুদ মানে কোটি কোটি, 60 কোটি, 6 অর্বুদ মানে 60 কোটি গাভী তিনি দান করেছিলেন। যেভাবে দরিদ্র ব্যক্তির যেমন কষ্টলব্ধ ধনের প্রতি দিন দিন মানে স্নেহ বর্ধিত হয়, তেমনি মহারাজ চিত্রকেতু বহু কষ্টে সেই পুত্র লাভ করার ফলে তার প্রতি তার স্নেহ দিন দিন মানে বর্ধিত হতে লাগলো। মানে কারণ অনেক বছর ধরে তিনি অপুত্রক ছিলেন, তিনি 1 কোটি মানে পত্নী থাকা সত্ত্বেও তিনি নিঃসন্তান ছিলেন। তাই পুত্রের জন্ম হওয়াতে তিনি তার স্নেহ দিন দিন মানে বাড়ছিল। মানে আর পিতার মতো মাতা কৃতদ্যুতিরও মানে পুত্রের প্রতি স্নেহ বর্ধিতই হচ্ছিল। আর অন্য মহিষীরা পুত্রহীনা হওয়ার ফলে তারা অত্যন্ত মানে দুঃখিত হয়েছিল, অসুখী হয়েছিল তারা। আর রাজা তাদের প্রতি উপেক্ষা করার ফলে তারা খুব মানে মানে দুঃখিত হয়ে তারা দিন মানে যাপন করছিল। মানে কারণ পুত্রহীনা স্ত্রীকে তার গৃহে তার প্রতি অনাদর করে এবং সপত্নীরা তাকে দাসীর মতো অসম্মান করে, কারণ সেই প্রকার স্ত্রী তার পাপের জন্য সর্বতভাবে নিন্দনীয় হয়। তাই তো চাণক্য পণ্ডিত সেই সম্বন্ধে কি বলছেন, তিনি বলছেন যে মাতা যস্য গৃহে নাস্তি ভার্যা চা প্রিয় বাদিনী অরণ্যং তেন গন্তব্যং যথারণ্যং তথা গৃহম। মানে সেটার অর্থ হচ্ছে যে ব্যক্তির গৃহে মাতা নেই, মানে যার মা নেই বাড়িতে, মানে যেই গৃহে মা নেই, যার স্ত্রী মধুর ভাষিনী নয়, তার উচিত বনে চলে যাওয়া, কারণ তার পক্ষে গৃহ এবং বন উভয়ই সমান। মানে তেমনি যে রমণীর পুত্র নেই, পুত্র সন্তান নেই, যার প্রতি তাকে অনাদর করে এবং যার সপত্নীরা তার প্রতি দাসীর মতো ব্যবহার করে বা উপেক্ষা করে, তার পক্ষে গৃহে থাকার চেয়ে বনে যাওয়াই শ্রেয়। মানে সেটা চাণক্য পণ্ডিতের মানে বলছেন। এইভাবে অন্য পত্নীরা তাদের মানে বিদ্বেষ, মানে তাদের মনে বিদ্বেষ বৃদ্ধি পেয়ে তাদের বুদ্ধি নষ্ট হয়ে গিয়েছিল, মানে তাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে গিয়েছিল। অত্যন্ত কঠোর হৃদয় হয়ে তাদের প্রতি রাজার অনাদর তারা সহ্য করতে না পেরে তারা সেই অবশেষে তারা সেই বাচ্চাটাকে, সেই কুমারকে বিষ প্রদান করেছিল। মানে বিষ প্রদান করেছিল, কারণ আমরা দেখতে পাচ্ছি যার চিন্তা দুর্বল, মানে যার বিচার দুর্বল, যার চিন্তা দুর্বল, যার বিবেক দুর্বল, তারা মানে কোনো সিদ্ধান্ত নিতে পারেন না। তারা, আমরা উদাহরণ দিতে পারি, তারা দুর্যোধনের মতো সামনে ভগবানকে দেখেও তাদের প্রবৃত্তিকে তারা সংস্কার করতে পারেন না, মানে প্রবৃত্তিকে তারা বদলাতে পারে না। মানে তাই আমাদের পাত্রটাকে মানে সুন্দর করতে হবে, আমাদের পাত্রটাকে নির্মল করতে হবে। যেভাবে আমরা পাত্রে, কারণ আমরা জানি যে দুধ হচ্ছে হোলসাম ফুড, তাই না? দুধ আমাদের শরীরের মানে সেটা হতে হবে, সেটা পিওর দুধ হতে হবে। এখনকার দুধের কথা বলা হচ্ছে না, আগে তো দুধ ছিল মানে ভেজাল ছিল না, সেটা আমাদের বল বৃদ্ধি করতো, সেই জন্য বলা হতো হোলসাম মিল্ক ইজ এ হোলসাম ফুড বলা হতো। কিন্তু সেই দুধটাকে যদি আমরা একটা অপরিষ্কার পাত্রে যদি আমরা নেই, সেটা কি আমরা গ্রহণ করতে পারবো? নিশ্চয়ই পারবো না। ঠিক সেই রূপ আমাদের এই হৃদয়টাকে, যেখানে পরমাত্মা আমাদেরকে বিরাজ করেন, সেই হৃদয়টাকে আমাদেরকে সুন্দর করতে হবে, নির্মল আমাদের করতে হবে, কারণ সেখানে পরমাত্মা বসে আছেন। হৃদেশে তিষ্ঠতি অর্জুন। কারণ আমরা ভগবানের কৃপার দ্বারাই আমরা এই মনুষ্য জন্ম আমরা লাভ করেছি, তাই এই মনুষ্য দেহটি ভগবানেরই দেয়া। মানে যেভাবে এই আমরা যে মন্দির তৈরি করি, মানুষের তৈরি ইট বাড়ি দিয়ে তৈরি যে মন্দিরের গুরুত্ব বেশি নাকি আমাদের এই দেহটাও তো একটা মন্দির, এই দেহটা ভগবানেরই দেওয়া, এই শরীরটা, এই মন্দিরটির গুরুত্ব বেশি, কিন্তু সেটা আমরা বুঝতে পারি না। কারণ মানুষের তৈরি মন্দিরটা যখন অশুদ্ধ হয় বা অনাচার হয়, তখন সেটা আর শুদ্ধ থাকে না। কিন্তু ভগবানের তৈরি আমাদের এই দেহ মন্দিরটা মধ্যে কত অনাচার, কত অশুদ্ধতা,
কত অশুভ চিন্তা বিদ্যমান। তাই কিন্তু ভগবান কি বলেছেন যে হৃদয় তিষ্ঠতি অর্জুন, মানে ভগবান বলেছেন আমি কিন্তু তবু সেই মানে দেহ মন্দির ছেড়ে আমরা যাই, আমি যাই না। মানে আমাদের মনে বুদ্ধি, আমার বিবেকহীন হলো, আমাদের বুদ্ধি ভ্রষ্ট হলো, কিন্তু পরমাত্মা আমাদেরকে ছেড়ে কখনো চলে যান না, তিনি কখনো ছেড়ে চলে যান না। তাই তো ভগবান কি বলেন আমাদের কি বলেন যে ভগবান বলেন জ্ঞাতম জ্ঞাতম দ্রষ্টুম তত্ত্বেন প্রবিষ্টঞ্চ। মানে জ্ঞাতম মানে কি, আমাকে জানো, তোমরা আমাকে জানো, এবং দ্রষ্টম এবং জানার মাধ্যমে আমাকে দেখো। মানে আমাকে কি দেখো, যে আমি সর্ব অস্তিত্বে আমি বিদ্যমান, সবার মধ্যে আমি আছি পরমাত্মা হয়ে। আর দেখার দ্বারা আমার মধ্যে প্রবিষ্ট, মানে দ্রষ্টম তত্ত্বেন প্রবিষ্টঞ্চ, আমার মধ্যে প্রবিষ্ট হও, মানে যাতে তোমার স্বধর্ম এবং আমার স্বধর্ম একীভূত হয়ে যায়। মানে ভক্ত ভগবানের রমণ হয়। মানে যেভাবে একটা উদাহরণ দিতে পারি, এই যে কয়লার রং তো কালো না, কুচকুচে কালো। সেই কয়লার শতবার আমরা যদি মানে গঙ্গায় আমরা যদি ধৌত করলো, কিন্তু সেই কয়লার কালত্ব রং কখনো যায় না। মানে শতবার ধরো সেটা রংটা কখনো পরিবর্তন হয় না। কিন্তু সেই কয়লাটাকে যদি আমি তপ্ত আগুনের মধ্যে আমি যদি সেই আগুনে যদি পুরি মানে ফেলে দিই, সেই তখন কয়লা আগুনের সাথে একাকার হয়ে যাবে। তখন কয়লার মধ্যে আর সেই কালো রং থাকবে না, তখন তপ্ত সোনার রং একটা বেরিয়ে আসে, সেই কয়লা রং দেখা যায়, সোনার কাঞ্চন রং দেখা যায়। তাই তো ভগবান বললেন যে তত্ত্বগতভাবে আমাকে জানো, আমার ভেতর প্রবেশ করো, তবে তোমার মানে অন্তরের অনন্ত জন্মের পাপরাশি, অনন্ত জন্মের মানে কুসংস্কার, অনন্ত জন্মের কালত্ব ঘুচে যাবে তোমার মধ্যে। তখন প্রেম জাগবে, মানে তখন মানে আনন্দ জাগবে, মানে চেতনা জাগৃত হবে, মানে আমার চেতনাটা জাগৃত হবে তখন। তাই আমাকে জানো, ভগবান বলেন। তাই ঠিক সেইভাবে যতদিন ভগবানের তত্ত্বে আমরা প্রবেশ না করি, ততদিন আমাদের মনের সেই কালত্ব, আমাদের অজ্ঞানতা কখনো যাবে না, মানে দূর হয়ে যাবে না, আমাদের সংস্কার আসবে না। তাই সেই সপত্নীরা তাদের মনে যে মানে বিবেক বুদ্ধি মানে নষ্ট হয়ে গিয়েছিল, তাই তারা বিষ প্রদান করেছিল। মানে আর সেই বিষ পান করার ফলে সেই পুত্রটার মৃত্যু হয়েছিল। আর সুখে রানী খুব মানে ভূমিতে পতিত হয়ে কাঁদছিলেন। আর মহারাজ চিত্রকেতু যখন শুনতে পেলেন যে অজ্ঞাত কারণে তার পুত্রের মৃত্যু হয়েছে, তখন তিনি সুখে প্রায় অন্ধ হয়ে গিয়েছিলেন। এবং তিনি মানে অশ্রুপূর্ণ তার মানে দীর্ঘ নিঃশ্বাস তিনি বারবার পরিত্যাগ করছিলেন, বারবার মূর্ছিত হয়ে যাচ্ছিলেন। তিনি কিছুই বলতে সমর্থ হলেন না, অজ্ঞান হয়ে পড়েছিলেন। তাই আর বিধাতাকে দোষারোপ করছেন। রানী কৃতজ্ঞতা তিনি বিধাতাকে তিনি দোষারোপ করছিলেন। কারণ আমরা বদ্ধ জীব, যখন আমরা বিরুদ্ধ পরিস্থিতিতে সম্মুখীন হই, তখন আমরা মানে বিধাতাকেই আমরা দোষী, তাই না? বিধাতাকে নিন্দা করি আমরা। কখনো কখনো আমরা কি করি, ভগবানকে কুটিল বলে দোষারোপ করি। কারণ তার সৃষ্টিতে কিছু মানুষ সুখী, আবার কিছু মানুষ অসুখী, মানে সুখী নয়। মানে এখানে রানী তার পুত্রের মৃত্যুর জন্য বিধাতাকে দোষী করেছেন। তিনি বলছেন ওহো বিধাতস্তমতিব বালিশ যস্তাত্মতিষ্ঠ সৃষ্ট প্রতিরুময়মি হস। তিনি রানী তাকে ভগবানকে বিধাতাকে দোষারোপ করছেন। তিনি বলছেন যে সৃষ্টির নিয়ম অনুসারে পিতার মৃত্যু পুত্রের আগেই তো হওয়া উচিত, কিন্তু সৃষ্টির নিয়ম যদি বিধাতার খামখেয়ালি বসে পরিবর্তিত হয়, তাহলে অবশ্যই বিধাতাকে কৃপালু বলে বিবেচনা করা যায় না। সেই বিধাতা কিভাবে কৃপালু হবেন, যিনি মানে খামখেয়ালি বশত তিনি নিয়ম ভঙ্গ করছেন? সেটা রানী বা বলছেন, মানে পুত্রের মৃত্যুতে তিনি পাগলের মতো হয়ে গিয়েছিলেন, বিধাতাকে দোষারোপ করছিলেন বারবার। কিন্তু আসলে বিধাতা কি দোষী? প্রকৃতপক্ষে আমরাই তো অনভিজ্ঞ, জীবরাই হচ্ছে অনভিজ্ঞ, বিধাতা নন। জীব জানে না যে কিভাবে সকাম কর্মের সূক্ষ্ম নিয়ম কার্য করে। আমরা সকাম কর্মের ফলেই তো ভুগছি।
এবং প্রকৃতির এই নিয়ম সম্বন্ধে আমরা অজ্ঞ হওয়ার ফলে, জীব অজ্ঞ হওয়ার ফলে সে মূর্খের মতো ভগবানকে দোষারোপ করে থাকে। মানে এইভাবে যখন মহর্ষি অঙ্গিরা এবং নারদ মুনি যখন জানতে পারলেন, কারণ গুরুদেব হচ্ছেন অন্তর্যামী, তারা জানেন মানে শিষ্যের মনের মনোবেদনা বুঝতে পারেন তারা, তাই তারা উপস্থিত হয়েছিলেন এবং চিত্রকেতুকে তারা রাধার সুখ নিবারণ করেছিলেন তত্ত্ব উপদেশের দ্বারা, আধ্যাত্মিক তত্ত্ব উপদেশ দিয়ে সুখ নিবারণ করেছিলেন। মহর্ষি অঙ্গিরা এবং নারদ মুনি বিশ্লেষণ করে বলেছিলেন যে পিতা পুত্রের সম্পর্ক কিন্তু এই যে আমাদের ম্যাটেরিয়াল জগতের পিতা পুত্রের সম্পর্ক বাস্তব নয়, তা মায়াকল্পিত। এই সম্পর্ক পূর্বে ছিল না এবং ভবিষ্যতেও থাকবে না। কালের প্রভাবে বর্তমানে কেবল এই সম্পর্ক স্থাপিত হয়েছে। এটা ক্ষণিকের সম্পর্ক, টেম্পোরারি সম্পর্ক। এই জন্মে পিতা হয়েছে, পূর্বজন্ম সে চিত্রকেতু তার পিতা ছিল না, ভবিষ্যতেও থাকবে না। তাই কালের প্রভাবে মানে বর্তমানে কেবল এই সম্পর্ক স্থাপিত হয়েছে। অতএব এই অনিত্য সম্পর্কের জন্য তার সুখ করা উচিত নয়। নারদ মুনি এবং অঙ্গিরা ঋষি চিত্রকূটকে বলছেন, মানে কারণ সমগ্র জগৎ একেবারে মানে অস্তিত্ব শূন্য না হলেও বাস্তব অস্তিত্ব রহিত এবং ক্ষণস্থায়ী। মানে ভগবানের পরিচালনায় এই জগতে যা কিছু সৃষ্টি হয়েছে সবই টেম্পোরারি, ক্ষণস্থায়ী। মানে এই অনিত্য আয়োজনে পিতার পুত্র উৎপন্ন হয় অথবা কোনো জীব তথাকথিত পিতার পুত্র রূপে জন্মগ্রহণ করে। তাই এই অনিত্য আয়োজন ভগবানেরই সৃষ্টি। পিতা এবং পুত্র কারোরই মানে স্বতন্ত্র অস্তিত্ব নেই। আর মহর্ষি নারদ মুনি এবং অঙ্গিরার উপদেশ শ্রবণ করে রাজা তার মিথ্যা সুখ থেকে মুক্ত হয়ে গিয়েছিলেন এবং চিত্রকেতু তাদের পরিচয় জিজ্ঞাসা করেছিলেন কারণ তিনি সুখে মুচ্ছমান ছিলেন, তাদেরকে চিনতে পারেননি। বলছিলেন, আপনারা কে, দয়া করে বলুন। ঋষিরা তখন তাদের পরিচয় প্রদান করেছিলেন। প্রদান করে তখন তারা রাজাকে বলেছিলেন যে দেহাত্ম বুদ্ধি হচ্ছে সমস্ত দুঃখ কষ্টের মূল কারণ। মানে কেউ যখন তার চিন্ময় স্বরূপ উপলব্ধি করতে পেরে পরম পুরুষ ভগবানের শরণাগত হন, তখন তিনি প্রকৃতভাবে সুখী হন। মানে কারণ ভগবানের চরণে পৌঁছায়, গোবিন্দের চরণে পৌঁছায় হচ্ছে আমাদের জীবনের পরম উদ্দেশ্য। মানে যেটা আমাদের গুরুদেব বারবার তিনি বলেন, মানে গোবিন্দর চরণে যাওয়ার জন্য, রাধারানীর চরণে যাওয়ার জন্য। তবেই আমরা যখন শরণাগতি নেব তখনই আমরা আমাদের দেহাত্ম বুদ্ধি থেকে আমরা মুক্ত হতে পারবো এবং আমাদের চিন্ময় স্বরূপ আমরা উপলব্ধি করতে পারবো। এটা আমাদের চিন্ময় স্বরূপ কি? আমি হচ্ছি ভগবানের নিত্য দাস। আই এম নট দ্য বডি, আই এম দ্য ইটার্নাল সোল। এটাই হচ্ছে আমার আসল পরিচয়। মানে সেটা যেদিন আমি জানতে পারবো সেদিন মানে আমার দুঃখ সমাপ্ত হয়ে যাবে। এই আত্ম উপলব্ধির অর্থ হচ্ছে কি? এই আত্ম উপলব্ধির অর্থ হচ্ছে কৃষ্ণের সঙ্গে নিজের সম্পর্ক উপলব্ধি করা। মানে আর এই উপলব্ধির ফলেই মানে দুঃখ দুর্দশাময় জড় জাগতিক জীবনের অবসান হয়ে থাকে। মানে আজ আমি এখানেই বিরাম দিচ্ছি। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বল, হরি হরি বল। জয় শিবানন্দ বাবা কি জয়। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী, জয় গোপীজন বল্লভ জয় গিরিবর ধারী, জয় গিরিবর ধারী, জয় যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যশোদানন্দন ব্রজজন রঞ্জন, যমুনা তীর মনোচারী। প্রণাম, আমার ভুল ত্রুটি মার্জনা করবেন। জয় সৎসঙ্গ কি জয়, শিবানন্দ বাবা কি জয়, গুরুদেব কি জয়। প্রণাম প্রণাম।